নবী হিজরত করার পরে রাষ্ট্রটির নাম হয়ে গেল মদিনা। আর সেই মদিনাকে আমরা বলি এখন সোনার মদিনা। তার কারণ এই মদিনা কোরআন পেয়েছে। সুবহানাল্লাহ। অতএব কোরআনের কাছে যারা আসে তাদের সম্মান কমে না বেড়ে যায়? বেড়ে যায়। গতকালকে ছিলেন তিনি মুহাম্মদ, আজকে রসুল শুধু নন, বরং যখন কোরআন পেলেন তিনি হয়ে গেলেন সমস্ত নবীদের মধ্যে সেরা নবী। গতকালকে ছিলেন তিনি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, কিন্তু যখন কোরআন আসলো তিনি হয়ে গেলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের কাছে যে আসে তার মর্যাদা বেড়ে যায়। আমরা কি মর্যাদা বাড়াতে চাই কিনা? আমাদের সম্মান বাড়াতে চাই কিনা? তাহলে কোথায় আসব? কোরআনের কাছে আসব। কোরআনের কাছে আমরা যখন আসি আমার দেশের কথাও মনে পড়ে। আমাদের দেশটাকেও বলা হয় সোনার বাংলা, ঠিক না? সোনার বাংলা যখন বলে তখন দুর্নীতিতেও আমার দেশ ফার্স্ট হয়ে যায়। আমার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। দিনের ভোট রাতে হয়, মরা মানুষেও ভোট দেয়। আমার দেশের মানুষ হত্যা করে ক্ষমতা লোভীরা ক্ষমতা বারবার কেড়ে নেয়। হাজার রকমের টাল বাহানা করে আল্লাহর কোরআনকে তারা মেনে নেয় না। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের আইন ও কানুন মেনে নেয়। আমার দেশের সাধারণ নির্দোষ মুসল্লিরা, সাধারণ সরল প্রাণের মুসলমানরা পৃথিবীর বুকে আল্লাহর কোরআনকে কত মূল্যায়ন করা দরকার এটা বোঝেন না, এবং বুঝলেও কোনো কোনো ক্ষেত্রে উদাসীনতা দেখান। ফলে যেই লাউ সেই কদুই হয়ে যায়। জাতির ভাগ্য শুধুমাত্র ওই নামের মধ্যে সোনার বাংলা হয়, অথচ এটা চোরের বাংলাই বারবার প্রমাণিত হয়। কারণ সোনার বাংলা গড়তে হলে প্রথমে সোনার মানুষ দরকার। শেখ মুজিবুর রহমান প্রথম ভুলটা করেছেন ওই জায়গায়, সোনার মানুষ না বানাইয়া তিনি সোনার বাংলা ঘোষণা করেছেন। এজন্য তিনি বলেছেন যে সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। 7 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমারটা গেল কোথায়? এই কথাগুলো ঐতিহাসিক। আমার চারপাশে চাটার দল। বঙ্গবন্ধুকে 75-এ মেরেছিল একদল সৈনিকেরা, আর 2024-এ মেরেছে তার মেয়ে নিজে। মরণোত্তর বিচার করেছে তার মেয়ে তাকে। তার কারণ শেখ মুজিবুর রহমানকে পচানোর জন্য যা করা দরকার সব শেখ হাসিনা করেছে। জামাত ইসলামী, বিএনপি, এরপরে ছাত্র সমাজ, এরা বিচার চাইবে কি? আওয়ামী লীগ যারা করে তাদের উচিত সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার চাওয়া। আপনারাই দাঁড়ান দরকার। এত বড় লজ্জিত করে কোন মানুষকে যার নাম ভাঙ্গাইয়ে সমানে চাঁদাবাজি করেছিল। সোনার বাংলা পাওয়া যায় না। সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ বানাতে হয়। সোনার মদিনা বানানোর আগে আল্লাহর নবী ওমরের মতো, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাতের মতো সোনার মানুষ তৈরি করেছিলেন। সেই সোনার মানুষগুলো তৈরি করেছিলেন কি দিয়ে? জোরে বলেন। কোরআন দিয়ে। আজও সোনার বাংলা বানাতে হলে আমাদেরকে সোনার মানুষ তৈরি করতে হবে। আর সেই সোনার মানুষ যারা, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিলি চুরি, ডাকাতি, খুন খারাপি, অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, ধর্ষণ, এরপরে বিদেশে অর্থ পাচার, লুটপাট, স্বজনপ্রীতি কিংবা বৈষম্য সব কিছু চুরমার করে ভেঙে দিয়ে একটি ন্যায়, ইনসাফ, আদল, অত্যাধুনিক, সর্বাধুনিক এবং মানবতার সমাজ কায়েমের মাধ্যমে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলেই কেবল সোনার বাংলা কায়েম সম্ভব। আর না হলে আবার চোর ফিরে আসবে, দুর্নীতি ফিরে আসবে, আবার অত্যাচার ফিরে আসবে, আবার স্বৈরশাসক ফিরে এসে আমার সোনার বাংলায় লাশের বন্যা বয়ে দিবে, আবার সেই রক্তের স্রোতধারা নতুন করে বইতে থাকবে। আজ সেই সোনার মানুষের সন্ধানে প্রত্যেকের দুটি চোখ, একটি হৃদয় যেন কাজ করে। আপনার বিবেককে আপনি ফাঁকি দিতে পারবেন না। অতএব স্লোগান একটাই, কোরআন আছে যেখানে, জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। এবার ঘুরে দাঁড়াবার সময়।
বিগত স্বৈর শাসকের 16টা বছর, এর আগে 5 বছর, এই 16 বছরে কত বড় পরিবর্তন হয়েছে বাংলাদেশের, তা আমার দেশের অনেক নেতারাও খবর রাখে নাই। পুলিশও জানে না, র্যাবও জানে না, গোয়েন্দাও জানে না, ডিবিডিএসপিও জানে না, এমনকি আমার দেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দেরও খবর নাই। যদি খবর থাকতো তাহলে ডাকসু, রাকসু, চাকসু, এরপরে কি জাকসু, এরকম যত নির্বাচন হচ্ছে, সব মেধাবী ছেলেরাই তো ইউনিভার্সিটিগুলোতে, এই ধরনের ইউনিভার্সিটিতে চান্স পায়, ঠিক না বলেন? ঠিক মেধাবীরা মেধাবীদেরকে ভোট দিল, তাতে দেখা গেল যে বিপুল ভোটে বিজয় লাভ করেছে তারা, ইসলামের পক্ষ শক্তি যারা। অতএব এখনো যদি অন্য দল এবং মতের নেতৃবৃন্দের হুঁশ না হয় যে এই জাতি কি চায়, মুরব্বী আপনার যদি হুঁশ না হয় এই প্রজন্ম কি চায়, আমার বোন আমার মা আপনার যদি হুঁশ না হয় এই প্রজন্ম কি চায়, তাহলে আবার আমাদেরকে খেসারত দিতে হবে, ভারতের 5টা গোলাম হয়ে বাস করতে হবে, অথবা বিদেশি রাজ্যের কলদ রাজ্যে পরিণত হতে হবে, আবার সেই দুর্নীতি অন্যায় অবিচারের শিকার হতে হবে। অতএব নতুন প্রজন্ম, আমার সন্তান আমার ভাইয়েরা চায় বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনারাও চান কিনা? দুইটা হাত উঁচু করে আল্লাহকে বলেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। অতএব ইসলাম কোন ব্যক্তি কিংবা জনগোষ্ঠীর নয়, ইসলাম শুধু জামাত ইসলামীর নয়, ইসলাম শুধু খেলাফত মজলিসের নয়, ইসলাম শুধুমাত্র চরমনাই হুজুরের নয়, ইসলাম শুধু হেফাজতে ইসলামের নয়, ইসলাম সামগ্রিক, ইসলাম সকলের জন্য। অতএব ইসলামী হুকুমত কায়েম করার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখান থেকে মাযহাবি লা মাযহাবি, আহলে হাদিস মাতখালি, শিয়া সুন্নি, এমনকি আমি যদি বলি সিস্তিয়া কাদরিয়া মোহাম্মদিয়া মোজাদ্দাদিয়া নকশবন্দিয়া, হানাফি শাফি মালিকি হাম্বলি, জোরে জিকির আস্তে জিকির, টুপিওয়ালা বিনা টুপিওয়ালা, যেই নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, যারা কল্যাণ চান, মানবতার কল্যাণ চান, তাদেরকে সবকিছু ভুলে গিয়ে একটা জায়গায় জড়ো হতে হবে, তার নাম ইসলাম, কেবল ইসলাম, শুধু ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোথাও মানবতার শান্তি নাই। আজ সেই মহাবাণী নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত, প্রাণ ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিলাওয়াত করি। সবাই রেডি তো? যে কোরআনের কাছে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। গতকালকে ছিলেন উমাইয়া বিন খলফের কেনা একটা গোলাম বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাও ছিল কেনা গোলাম। উমাইয়া বিন খলফের ব্যবসার ম্যানেজারি করে। যখন আল্লাহর নবীর কালেমার দাওয়াত পাইলেন, কোরআনের সবক নিলেন, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন আল্লাহর নবীর রাষ্ট্রের, মদিনার রাষ্ট্রের প্রধান কোষাধ্যক্ষ, অর্থমন্ত্রী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গতকালকেও ছিলেন আবু জেহেলের দাসী। কোরআনের দাওয়াত যখন তিনি পেয়ে গেলেন, কালেমা পড়লেন, কোরআন হাতে নিজেকে উৎসর্গ করলেন। আবু জেহেল নির্যাতনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জর্জরিত করে দিল, এমনকি পুরো শরীরটাকে উলঙ্গ করে 2 হাত 2 খুঁটির সাথে বাঁধল, 2 পা 2 দিকে ছড়িয়ে বেঁধে দিল। তারপরে দূর থেকে লক্ষ্য করে, তার গুপ্তাঙ্গ লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। তীরের আঘাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হলো। ওই হাত পা বাঁধা অবস্থায় শহীদ হয়ে গেলেন সুমাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর রক্ত যখন ওই মক্কার জমিনে স্পর্শ করলো, এই দৃশ্য আমার রব যখন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত সেই সময় নাজিল করেছেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, সুমাইয়া রে, জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে তুমি আমার কোরআনের জন্য দিয়ে দিলা। তোমার ডাক আমি শুনতে পাইলাম, তুমি চিৎকার করে বললে রব্বুল আলামিন
যেই কারণে আজকে আমার জীবন চলে গেল, এই কোরআনের পতাকা উড্ডীন না করাইয়া তুমি এই মক্কা মদিনা ধ্বংস করে দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুমাইয়া রে, তোমার ওই কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম। আল্লাহ তাআলা সুমাইয়ার ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হয়ে যাবেন। যখন ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে যেন সুমাইয়ার কানে কানে শেষ সুসংবাদ দিচ্ছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম ইন্নী লা উদিউ আমালা আমালিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দিন فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সুমাইয়ার চোখের পানি এবং তার শরীরের রক্ত যখন দেখতে পেলাম, তখন তার জবান থেকে একটু আদো আদো কথা বেরোচ্ছে। রব্বুল আলামিন, সারা জীবন আবু জেহেলের খেদমত করেছি, আবু জেহেলের দাসত্ব করেছি। আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্তেই এই আমি তোমার কাছে আমার নিজেকে সুপর্দ করে দিলাম। দয়া করে তুমি আমাকে তোমার নেয়ামত থেকে মাহরুম করো না, আমার ঈমানটা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সুমাইয়া এবং তার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যেই নারীরা পুরুষেরা আমি আল্লাহর পথে জীবন দেবে তাদের ডাকে সাড়া দিয়ে যাই। আমি আল্লাহ জবাব দিলাম, ইন্নী লা উদিউ আমালা আমালিম মিন যাকারিন আও উনসা, যেই আমার পথে আমার কোরআনের জন্য আমার ইসলামের জন্য জীবন দেবে, আমার কোরআনের জন্য পরিশ্রম করবে, আমার কোরআন বিজয়ের স্বপ্ন দেখবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহ তার কোনো কাজকে ব্যর্থ করে দেই না, সমস্ত কাজগুলোকে আমি আল্লাহ মঞ্জুর করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে আবু বকর, ওমর, বেলাল, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাব, বেলাল, আরাদ, তার ভিতরে রয়েছে আমার এই সুমাইয়া, নুসাইবা থেকে নিয়ে কত নির্যাতিতা নারী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের বাড়ি ভিন্ন হতে পারে, মহল্লা ভিন্ন হতে পারে, তোমাদের গ্রামগুলোর নাম ভিন্ন হতে পারে, উপজেলা কিংবা জেলার নাম পার্থক্য, কিংবা হতে পারে বিভাগগত পার্থক্য, কিংবা দেশের পার্থক্য, কিন্তু ঈমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে এক এবং অভিন্ন করে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক বেঁধে দিলাম, মজবুত করে দিলাম। আর সেই সম্পর্কের নাম হচ্ছে তোমরা পরস্পরে একে অন্যের বন্ধু, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, কেউ কারো কল্যাণ অকল্যাণ চাইবে না, সবসময় তোমরা ভালো চাইবে। তোমাদের পরিচয় করিয়ে দিলাম, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অন্যের জন্য বন্ধু হবে, শুভাকাঙ্ক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যারা এমনি করে হিজরত করে চলে যাবে আর যারা ঘর থেকে বেরিয়ে পড়বে, ওয়াউযু ফি সাবিলি, আর আমি আল্লাহর পথে যারা কষ্ট সহ্য করবে, রক্ত দিবে, জেল খাটবে, নির্যাতন রিমান্ড সইবে, আয়না ঘরে যাইবে, ফাঁসির মঞ্চে প্রয়োজনে যাবে, প্রয়োজনে স্ত্রীর কাছেও বিরাগ হবে, ভাইয়ের বকা শুনবে, পুলিশের গালি শুনবে, ডিবির কখনো লাথি খাইবে, এরকম কত কষ্ট কত নির্যাতন যারা সহ্য করবে, ওয়াকাতালু ওয়াকুতিলু, যারা আমি আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে এবং সংগ্রামের শিকার হয়ে তারা হয়তো হত্যা করবে, না হয় অন্যকে হত্যা করবে, যারা ইসলামকে শেষ করে দিতে চায়,
এই লড়াই করবে, যুদ্ধ করবে, কিংবা যুদ্ধের শিকার হবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলাম, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের জীবনে যদি কোনো গুনাহ থাকে আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা দিয়ে দিলাম অবশ্যই এই কাজটুকু করার কারণে তাদের অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াদা কার? আপনি পীরের দরবারে গেলে গুনাহ মাফ নাই, হুজুরের কাছে গেলে গুনাহ মাফ এই কথা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে গিয়ে লড়াই করা, সংগ্রাম করা, কষ্ট সহ্য করা, রক্ত দেয়া, জীবন দেয়া, হাড় ভাঙা, নখ তুলে নেয়া, স্বজন থেকে আলাদা থাকা, জেলে যাওয়া, নির্যাতন সহ্য করা, রিমান্ড খাওয়া, হাজার কষ্ট যারা সহ্য করে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। লাউ কাফিরান্না, লাম তাকিদ নুনে সাকিলা করে বলা হচ্ছে, কেন উলামায়ে কেরাম রয়েছেন। এরপর আল্লাহ ওয়াদা করছেন, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়াদা করছেন কে? আরো জোরে। আল্লাহর ওয়াদা কোনো মিস হবে? আপনারা কি জান্নাতে যেতে চান না? গুনাহ মাফ পাইতে চান না? যারা গুনাহ মাফ পাইতে চান তারা আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, হাত উঁচু করে ধরে রাখেন। আপনারা কি গুনাহ মাফ পাইতে চান? আপনারা কি অবশ্যই জান্নাতের অধিবাসী হতে চান? তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর পথে কষ্ট সহ্য করতে হবে, প্রয়োজনে রিমান্ড খাইতে হবে, জেলে যেতে হবে, ফাঁসির রশি গলায় পড়তে হবে, কিডন্যাপ হতে হবে, লাশ গুম করা লাগতে পারে, আয়না ঘরে যাওয়া লাগতে পারে, স্বজন হারানো লাগতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ না। ওই জান্নাতের আশা যারা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এমন জান্নাত দেব যে জান্নাতের তলদেশ দিয়ে সলো সলো ঝর্ণা ধারা প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওয়াবান মিন ইনদিল্লাহ, এই পুরস্কার কোন সরকার দেবে না, তোমাদের আমিরে জামাত দেবে না, হেফাজত দেবে না, চরমনার পিসাব দেবে না, উপজেলা আমির দেবে না, জেলা আমির দেবে না, কেন্দ্রীয় কোনো দায়িত্বশীল দিবে না, বরং আমি আল্লাহ নিজেই তোমাদেরকে পুরস্কার দেব। আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চান? সবাই চান? এই পাশের ভাইরা বলে না চায় না? যদি চান তাহলে আল্লাহর পথে লড়াই, আল্লাহর পথে কষ্ট, আল্লাহর পথে শ্রম দিতে হবে। সবাই রাজি? আল্লাহর পথে মানে আল্লাহর কোরআন বিজয়ের জন্য। আল্লাহ কবুল করুন। আল্লাহু ইনদাহু হুসনুত তাওয়াব, আর আমি আল্লাহর কাছেই আছে উত্তম পুরস্কার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সম্মানিত এই বিশাল মাহফিলে শ্রদ্ধেয় সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব আলহাজ মমতাজ আলী মাস্টার। আল্লাহ তাআলা মমতাজ আলী সাহেব কোরআনের জন্য তাকে সুস্থতা দান করুন। আয়োজিত এই মাহফিলে এই পোড়াকোট জামে মসজিদ উন্নয়ন ও নুরানি হাফিজি মাদ্রাসার ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বরকতময় মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি জনাব মাওলানা আব্দুল মুনতাকিন সাহেব, সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর কিশোরগঞ্জ সংসদীয় আসন, এবং জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেব, সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী জল ঢাকা সংসদীয় আসন। আছেন ওনারা? চলে গেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা দুইজনকে কোরআনের জন্য কবুল করে নিন। অতিথিবৃন্দ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবু সাইম লিটন, জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব সহ অনেকে, আমার আগে চমৎকার কথা বলেছেন হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী সাতক্ষীরা, কথা বলেছেন হাফেজ মুস্তাকিম বিল্লাহ সাহেব সহ অনেকে, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মাথার তাজ, আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোন, যুবক ভাইয়েরা, অন্য ধর্মাবলম্বীদেরকে বিশেষভাবে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমরা সবাই নবীর মহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি কো আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে মূলত সূরা আলে ইমরান, কোরআনের তৃতীয় সূরা, এই সূরাটি থেকে 195 নম্বর আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ ইতিমধ্যে করার চেষ্টা করেছি। সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200টি আয়াত দিয়েছেন। আয়াত আছে কতটি বলেন? রুকু আছে 20টি। মদিনায় অবতীর্ণ এই সূরা। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন শাহাদাতের নজরানা পেশ করার সময় এই সূরা নাজিল করা হয়েছে, বিশেষ করে মহিলাগণ যখন দ্বীনের পথে দলে দলে আসা শুরু হলো, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার জন্য 1400 সাহাবী নিয়ে ষষ্ঠ হিজরিতে প্রবেশ করতে চাচ্ছিলেন, তখন কাফেরেরা নবীকে আটকাই দেয়। এই সময় একটা সন্ধি হয় যেটার নাম ছিল হুদায়বিয়ার সন্ধি। আপনারা জানেন কিনা? এই হুদায়বিয়া সন্ধির মধ্যে একটা কথা ছিল যে মক্কা থেকে যদি কোনো মক্কাবাসী আহলুল মক্কা যদি মদিনায় যায় তাহলে তাকে অবশ্যই মদিনায় ফিরাইয়া দিতে হবে, কিন্তু মদিনা থেকে যদি কোনো মানুষ মক্কায় থেকে যেতে চায়, কাফেরদের সাথে আবার কাফের হতে চায়, তাহলে তাকে ফেরত দেয়া হবে না। এখানে স্পষ্ট কথা উল্লেখ ছিল পুরুলিঙ্গ, মানে পুরুষ লিঙ্গ, যে পুরুষেরা যদি মক্কা থেকে মদিনায় যায় তাহলে ফেরত দিতে হবে। কিন্তু নারীদের ব্যাপারে এখানে কোনো কথা না থাকার কারণে নারীরা রাত্রে স্বামীর সাথে ঘুমাইয়া রইছে, বাচ্চাও আছে। শিশু বাচ্চা থাকলে কোলের মধ্যে করে স্বামী যখন ঘুমায় গভীর রাতে মদিনার দিকে পাড়ি জমায়, ইসলামের টানে, ইমানের টানে। সুবহানাল্লাহ। তারই মধ্যে একজন ছিলেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা। নাম শুনতেছেন আপনারা? এই উম্মে হাবিবা শুনতে পেলেন যে তার চাচা এবং বাবা দুইজনে গল্প করছে। ফ্যানটা বন্ধ করে দেন। গল্পের এক পর্যায়ে চাচা বলতেছে যে তাওরাত ইনজিল যা পড়েছি তাতে যেই নবীর কথা বলা আছে ঠিক হুবহু মুহাম্মদ সেই নবী। একথা শোনার সাথে সাথে উম্মে হাবিবা ঘরের মধ্যে যখন এই কথা শুনতে পেল, সে বুঝতে পারলো যে ইসলাম সত্য, মুহাম্মদ সত্য, অতএব আমার থাকার কোনো দরকার নাই। আস্তে করে সে বাবা এবং চাচার কথার ফাঁকি সে বেরিয়ে পড়ল। আপনারা শুনতেছেন না মনে হয়? বেরিয়ে পড়ল।
পেছনেই ছিল ঘোড়া বান্ধা। যেহেতু সে একজন সেনাপতির মেয়ে, যথেষ্ট যোগ্যতাও তার ছিল, সে নিজেও যোদ্ধা ছিল। এক পর্যায়ে সে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জোরে চাবুক মারলো, ঘোড়ায় এক দৌড়ে 3 দিন বসে চলে গেল, মদিনায় পৌঁছে গেল। সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছে যাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে হাজির হয়ে গেলেন উম্মে হাবিবা। উম্মে হাবিবা এসে নবীকে সালাম দিয়ে বলল, আমি আপনার চাচাতো বোন আবু সুফিয়ানের মেয়ে। বললেন, তুমি চলে এসছো? বলল, হ্যাঁ, সত্য জানার পরে এক বিন্দু সময় নেওয়া কোনো মানুষের আকল নয়। একজন নারী, যুবতী, বিয়ে হয়নি এখন। শুনুন, বিশ্বনবী বললেন, তাহলে আমি তোমার জন্য কি করব? বলেন, প্রথমে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন। উম্মে হাবিবা মুসলমান হলেন। মুসলিম হওয়ার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে উম্মে হাবিবাকে একটু আড়াল করে নবীজি বললেন, এক বীরের সন্তানকে বিয়ে করবে কে? সাহাবীগণ উপস্থিত, কেউ সাহস করলেন না। সর্বশেষে আল্লাহর নবী নিজেই সেই সময় 70,000 দিনার মোহরানা নির্ধারণ করে উম্মে হাবিবাকে বিবাহ করলেন। এবার শুনুন, 3 বছর হয়ে গেছে। 3 বছর পরে আবু সুফিয়ান এসেছে ঘোড়ায় চেপে উম্মে হাবিবার সাথে দেখা করতে। শত হলেও তো মেয়ে, তিনি বুঝতে পেরেছেন উম্মে হাবিবা কোথায় গেছে। এক পর্যায়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বললে, এই মুহাম্মদ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু মুহাম্মদ ব্যবহার করায় সাহাবীগণ রুষ্ট, কিন্তু কেউ কিছু বলছেন না। তার কারণ জানেন আবু সুফিয়ান কি জিনিস। সম্মানিত বন্ধুগণ, একটা পর্যায়ে জিজ্ঞেস করলো যে উম্মে হাবিবার ঘর কোনটা? চারপাশে তো সবগুলো খেজুর পাতার ঘর। আমার মেয়েটাকে কি জানি কষ্ট দিচ্ছে মোহাম্মদ। ইতিমধ্যে সে জানে যে মোহাম্মদের সাথে তার মেয়ের বিয়েও হয়েছে। এক পর্যায়ে উম্মে হাবিবা বলে ডাক দিলেন, যেখানে উম্মে হাবিবার ঘর, নবীর প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর। ডাক দিল উম্মে হাবিবা। উম্মে হাবিবা ঘরের ভেতর থেকে বললেন, কে গো? আমার আব্বার কণ্ঠের মতো আমি আওয়াজ পাচ্ছি। একটু বাহির পাশে এসে দেখলেন বাবা নিজেই হাজির হয়ে গেছে। ঘরের মধ্যে মেয়ে ডাকে না, কিন্তু উম্মে হাবিবার ঘরের মধ্যে বাবা ঢুকে পড়বেন। পিতৃ মমতা তো তিনি নষ্ট করতে পারেন নাই, সন্তানের প্রতি মায়া ঘরের ভিতর ঢুকে পড়েছেন। উম্মে হাবিবার ঘরের মধ্যে বালুর উপরে বিছানো। নবীর যেই ঘরটা ছিল সেই ঘরের উপরে মেঝের মধ্যে একটা মাত্র বিছানা, একটা মাত্র বালিশ, কর্নারে একটা মাত্র কলসি, একটা গ্লাস, একটা প্লেট। উম্মে হাবিবা বিছনার চাদরটা বিছিয়ে রেখেছেন। আবু সুফিয়ান লক্ষ্য করে দেখল মেয়ে কিছুটা লজ্জিত হয়ে আছে, কিংবা অন্য কিছু, মনটা একটু বিষণ্ণ। আবু সুফিয়ান ফাঁকে একটা ডোজ দিয়ে বলল, এই রকম ভিক্ষুক জীবন, দারিদ্র জীবন তোমার, আমার তো লজ্জা লাগে, কি দরকার আছে মুহাম্মাদের সাথে থাকার? উম্মে হাবিবা কোনো জবাব দেন না। হঠাৎ করেই আবু সুফিয়ান এই বিছানাটার উপরে সে একটু বসতে চাইল। দাঁড়ানো মানুষ চেয়ারে বসার আগেও একটা ভঙ্গি করে, চেয়ারটাকে একটু টান দিয়ে তারপরে বসে। দাঁড়ানো মানুষ আরবের সবচেয়ে বড় একজন যোদ্ধা, লিডার এবং রাজনীতিবিদ, যার কারণে উহুদের ময়দানে সাহাবীদের বড় খেসারত দিতে হয়েছিল। 70 জন সাহাবী শহীদ হয়েছিল সেদিন। নবীরও ভীষণ কষ্ট সহ্য করতে হয়েছে, দান শহীদ হয়েছে, লোহার শলাকা মাথার ভিতরে ঢুকে পড়েছে, যার কারণে
মূল নেপথ্যে ছিল এই আবু সুফিয়ান। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত এই বিছানা, এমন করে বিছানার চাদরটা বিছানো, বাবা হাঁটু ভাঁজ করে এই বিছানার চাদরের উপরে বসতে যাবে, এমন সময় উম্মে হাবিবা চট করে বিছানার চাদরটাকে জোরে টান দিয়া সরাইয়া নিলেন। খেজুর পাতার তোষকটা শুধু পড়ে আছে। বিছানার চাদরটা বুকের মধ্যে নিলেন, মুখে চুমু খায়, চোখের সাথে লাগায়, বুকের সাথে জড়াইয়া রাখে। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেল, ইজ্জত নষ্ট মনে করে, প্রেস্টিজের মধ্যে বড় আঘাত লেগেছে চিন্তা করে চোখ দুইটা লাল হয়ে গেল, চেহারাটা যেন অগ্নিস্ফুলিঙ্গ হয়ে গেল। অগ্নিশর্মা আবু সুফিয়ান বলে, তুমি কি চেনো আমাকে? বলে, ভালোভাবে চিনি, আমি আপনার মেয়ে। বাবাকে চেনে না এরকম কোন মেয়ে আছে নাকি? তুমি কি করেছ? একটা ভিক্ষুকের জীবন তুমি যাপন করছো, আর বিছনার চাদর যেটাও ছিল পুরান সেটাও টান দিয়ে সরাইয়া দিলে, আমাকে কেন লজ্জিত করলে? উম্মে হাবিবা বলে, আব্বু গো, আমাকে মাফ করবেন, আপনি এখনো কাফের। আপনি দেখছেন এইটা একটা পুরাতন বিছানার চাদর, এইটা একটা খেজুর পাতার জীর্ণ শীর্ণ ঘর। আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো সিকিউরিটি নেই ঘরের মধ্যে। আপনি জানেন না পৃথিবীর সব শান্তি যদি এক জায়গায় করা হয়, তাহলে সব শান্তি এক জায়গায় করে যদি এক পাল্লায় দেয়া হয়, আর উম্মে হাবিবার ঘরের শান্তি যদি এক পাল্লায় দেয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী আমার ঘরে থাকেন, আমার নবী আমার স্বামী আমার ঘরে আসেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাঙ্গা ঘরটার মধ্যে তামাম দুনিয়ার শান্তির চাইতে বেশি শান্তি দিয়ে ভরপুর করে রেখেছে। বিছনার চাদর কেন সরিয়ে নিলেন? উম্মে হাবিবা বললেন, একেবারেই স্বতঃস্ফূর্ত কথা, আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু এই বিছনার উপরে বসেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চাদরের উপরে শুয়ে যান আমার নবী আমার স্বামী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ মোবারক যেই বিছনার চাদরের মধ্যে স্পর্শ করে, আপনি আমার বাবা হন আর যাই হন, ঈমান আনা ব্যতীত কোন কাফেরের দেহ, কাফেরের শরীর আমি আল্লাহর নবীর লাগা শরীরের বিছনার চাদরের সাথে লাগতে দিতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নারী হও আর পুরুষ হও, যদি ঈমানের পক্ষে থাকো, তাহলে সুমাইয়াকে যেমন আমি জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, জান্নাতুন আররাফা লাহুম, জান্নাত যাদের শহীদ হয়ে যায়, ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগেই জান্নাতটা তাদের চোখের সামনে আমি দেখাইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন সূরা তাহরিমের মধ্যে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যদি ঈমান শিখতে চাও, তাহলে একজন জ্বলন্ত বিশ্বের সবচেয়ে বড় স্বৈর শাসক কাফেরের স্ত্রীর ঈমান দেখে তোমরা ঈমান শিখে নিও। সুবহানাল্লাহ। দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু মুরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঈমানদারেরা রে, নারী হও কিংবা পুরুষ হও, যদি ঈমান শিখতে চাও, তাহলে তোমরা আসিয়ার ঈমানের দিকে তাকাইয়া দেখো। কার স্ত্রী? ফিরআউনের স্ত্রী হওয়ার পরেও আসিয়া যাবে কোথায়? জাহান্নামে না জান্নাতে? তাহলে আমার বোন, আমার মা, আমার চাচি, আমার খালা, আমার মেয়ে, আমার ফুফি, আমার এলাকাবাসী, আমার মুসলিমা মা এবং বোনেরা ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, বুয়েটে পড়েন, মেডিকেলে পড়েন, ডিসি হন, এসপি হন, পুলিশ হন, র্যাব হন, গোয়েন্দা হন, সেনা হন, এত কিছু দরকার নাই। আপনি যদি ঈমানদার হন, নারী কিংবা পুরুষ, তাহলে একটু চিন্তা করুন, ফিরআউনের স্ত্রী হওয়ার পরেও কেবলমাত্র ঈমান থাকার কারণে সে জান্নাতে যাবে। কারণ ফিরআউন যখন
অত্যাচার করছে, ইমানের বিরুদ্ধে কার্যক্রম পরিচালিত করছে, মুসা আলাইহিস সালামের কালেমার বিরোধিতা করছে, তখন ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরআউনের স্ত্রী মিশরের প্রতাপশালী প্রভাবশালী এত বড় একজন শাসকের স্ত্রী হওয়ার পরেও তিনি তার স্বামীর পক্ষ অবলম্বন করেন নাই, তিনি চলে গেছেন মুসার পক্ষে। সুতরাং যে ইসলামের পক্ষে নাই, সে আপনার স্বামী হোক, বাবা হোক, যেমন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার পক্ষ ত্যাগ করে তিনি চলে গেছেন নবীর পক্ষে। স্ত্রী হওয়ার পরেও ফিরআউনের পক্ষ ত্যাগ করে তিনি চলে গেছেন মুসার পক্ষে, ইমানের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। সুতরাং আজ আপনাদের বড় শিক্ষা রয়েছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই পক্ষ নেয়ার কারণে যেই ইমানের তেজদীপ্ততা তিনি দেখালেন, যে হায় হায় আমার স্ত্রী তো আমার পক্ষে নাই, তারা তো তলে তলে, সে তো মুসাকে সমর্থন দিয়েছে, মুসার দলে, মুসার পক্ষে, মুসার লাইনে চলে যাচ্ছে, সুতরাং এই স্ত্রী তো আমাকেই সমর্থন দেয় না, বাইরের মানুষ তো আমার সমর্থন দেবেই না। বউ যদি না মানে বাইরের মানুষে মানে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কঠিন পরীক্ষা যেই নারীরা দিবে তারা সকলেই আসিয়া হওয়ার মর্যাদা পাবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী দিনে যেই কোরআনের জয় জয়কার এবং কোরআনের আন্দোলন, কোরআনের বিজয়ের ডাক আসবে, আমি বিশ্বাস করি এই নীলফামারী সহ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক নারী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমানের তেজদীপ্ততায় নিজেকে উজ্জীবিত করে ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তাদের সমর্থন পেশ করবে। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। শুধুমাত্র আপনার বোরখা এবং হিজাব দেখি ইমান ইসলাম হবে না, বরং সমর্থনটা কোন দিকে আল্লাহ সেইটা দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফিরআউন যখন দেখতে পেল ঘরের স্ত্রী হয়ে গেছে মুসার পক্ষের মানুষ, ফিরআউনি পক্ষ আর একটা দ্বীনের পক্ষ, মুসা আলাইহিস সালাম ছিলেন ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, ঠিক না বলেন? তো ঘরের বউ চলে গেছে ফিরআউনের কার পক্ষে? ইসলামের পক্ষে। এখন আর কি তার নেতৃত্ব থাকে? ঘরেই মনে হয় যেন আগুন লেগেছে, সমানে পেটালো, নাকের অলংকার খুলে নিল, হাতের চুড়ি খুলে নিল, স্বর্ণের চুড়ি, হীরা খচিত, কানের দুল, নাকের ফুল, গলার মালা, নেকলেস সব খুলে একটা কাপড় পরালো, তাও সেরা ভরা, তারপরে তাকে পেটালো, রক্তাক্ত আসিয়া মরে মরে অবস্থা, তারপর তাকে লোহার এভাবে লোহা গেরে গেরে তক্তার মধ্যে সেটা চিৎ করে তার উপর শোয়াই দিল। রক্তাক্ত আসিয়া যখন বেহুশ অবস্থায় কিছুক্ষণ পরে হুশ আসলো, আসিয়াকে জিজ্ঞেস করছে, আসিয়া তুমি কি ঠিক হয়েছো? ফিরআউনের প্রশ্নের জবাবে আসিয়া বললেন, আমি ঠিক হয়েছি, আল্লাহ ছাড়া অন্য কারো দিকে আমি যাব না, আর মুসা পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে রাসূল, তার দল এবং তার নেতৃত্ব ছাড়া আমি অন্য কারো নেতৃত্ব মানি না। রাগ বেড়ে গেল। আপনারা যদি বেশি রাগ হন সর্বোচ্চ বাড়ি চলে যাবেন, ঠিক না? আর রাজা রাগ হলে কি করে? দেশের সরকার প্রধান রাগ হলে কি করে? গুলি করে, অত্যাচার করে, নির্যাতন করে, হেলিকপ্টার দিয়ে নিজের দেশের মানুষ মারে, শিশুদেরকেও হত্যা করে, লাশ গুম করে, আয়না ঘর বানায়, ঠিক না বলে? অত্যাচার সেভাবে চললো। আর শেষকালে সবকিছু করার পর নিজেই গাঠি বস্তা থুইয়া শেষ পর্যন্ত দাদা বাবুর দেশে পালাই যায়, ঠিক কিনা বলেন? তো ফিরআউনও তো সবকিছু শেষ করে দিয়ে লোহিত সাগরে সলিল সমাধি হতে বাধ্য হয়েছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার উত্তপ্ত তেলের কড়াইয়ে ভাজবে এবং বলল যে আমি তোমাকে, যেহেতু আমার সমর্থন দেও নাই, সুতরাং
তোমাকে আমি শেষ করে দেব, তোমার গোশত কাইটে কাইটে খাবো। আমার মা বোনেরা, অত্যাচার এরকমও হতে পারে, নির্যাতন সে মানেরও হতে পারে, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দ্বীনের পক্ষে সমর্থন দিয়েছেন, নিজের ঈমানকে অর্পণ করেছেন আল্লাহর জন্য, এটাকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। এবার খেয়াল করুন, শেষ পর্যন্ত কড়াই উত্তপ্ত করা হচ্ছে, তেল টকবক করে ফুটছে, দুইজন সৈন্য দুইটা পা ধরেছে একজনে, দুইটা হাত ধরে একজনে চান্দোলা করে এবার ফিক দিয়ে মারবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন ফেরাউন যা বলে তা করে, ও তো শৈল শাসক, ওর মনের ঝাল মেটানোর জন্য কাঁটা চামচ ছুরি প্লেট জোগাড় করে এনেছে, এগুলোর মধ্যে আস্তে আস্তে করে বাড়ি মারতেছে, শোনাচ্ছে, যাতে করে আসিয়া মনে করতে পারে যে হ্যাঁ আমি তো শেষ, অতএব ফেরাউনের দলে যোগদান করি। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে গোপনে আল্লাহর সাথে কথা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ স্বামীর ঘর হারা হয়ে গেলাম, স্বামীর ঘর ছাড়া হলাম, তাই বলে আল্লাহ আমি কোনো মন খারাপ করি নাই। আমি ছিলাম ফেরাউনের স্ত্রী, আল্লাহ আমি ছিলাম বিশ্বের অন্যতম পরমা এক সুন্দরী। রব্বুল আলামিন আজকে এখন আমার দেহটা ফ্রাই করা হবে, ভাজি করা হবে, আমার নারী বুড়িগুলো গলে যাবে, গোশতগুলো ভাজি হয়ে যাবে, হাড়গুলো নরম হয়ে যাবে, তারপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আমাকে কামড়ে কামড়ে খাবে। আমি জানি রব্বুল আলামিন তোমার পক্ষে, মুসার পক্ষে সমর্থন দেওয়ার কারণে আজকে আমি যে চলে যাই, তুমি দয়া করে আমাকে জান্নাত দেবা, এটা আমি জানি। কারণ এই ধরনের ত্যাগ যারা করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, তুমি তাদের গুনাহ মাফ করে জান্নাতি বানাও, এটা তোমার ওয়াদা। কিন্তু যে কোনো জান্নাত নয়, আল্লাহ গো তোমার আরশের কিনার দিয়ে আমার একটা জান্নাত বানাইয়া দিও। আল্লাহ তাআলা আমি তো পৃথিবীতে স্বামীর সাথে আর কথা বলার সুযোগ হলো না, অনন্তকাল যেন আমি ওই জান্নাতে বসে বসে তোমার সাথে কথা বলতে পারি। আল্লাহ অনেক দূরে আমার জান্নাত বানাইবা না, আমাকে তোমার ঘরের কিনার দিয়ে আমাকে জান্নাত বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, ওই উত্তপ্ত কড়াইয়ের মধ্যে আমার আসিয়াকে ফেলে দেওয়ার আগে দুইটা হাত তেলের উপরে পেতে ধর, আমার আসিয়ার যেন একটা পশমও পুড়ে না যায়, এক ফোঁটা তেল যেন আমার আসিয়ার শরীরে স্পর্শ করতে না পারে। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ 500টা নূরের ডানা দিয়েছেন, দুইটা ডানায় যদি আমি ভর করি, চোখের পলকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাই, আমার আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে 500টা ডানায় একসাথে আমি ভর করলাম নূরের ডানায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ওই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তেলের মধ্যে ফেলে দেওয়ার আগেই আমার দুইটা হাত চলে গেল ফেরাউনের তেলের উপরে। সরাসরি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জান্নাতে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষ, এটাই শেষ কথা নয়, বরং ওই সময় আসিয়া আমার মুসাকে সমর্থন দিল, মুসাকে ভোট দিল, মুসার পক্ষ অবলম্বন করলো, আমি আল্লাহর বান্দি হওয়ার জন্য স্বীকৃতি দিল। ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও পৃথিবীর সমস্ত নারীদেরকে আমি বুঝাইয়া দিলাম, পুরুষদেরকে বুঝাইয়া দিলাম, এই রকম বিপদ, এই রকম পরিবেশ যখন আসবে, একদিকে আল্লাহর দ্বীন বিজয়ের ডাক, আর একদিকে আসতে থাকবে মানব রচিত কুফরি মতবাদের ডাক। সেই মুহূর্তে বাবা কিংবা চাচা, খালু কিংবা নানা, স্বামী নাকি স্ত্রী, ওই দিকে খেয়ালের দরকার নাই, তোমরা সরাসরি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য কোরআনের দিকে বিজয় দিবা। আপনারা কি রাজি আছেন? সেই ইমানের পরীক্ষায় পাশ করতে সবাই রাজি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين। অপরদিকে দুই নবীর স্ত্রী, একজন লূত পয়গাম্বরের স্ত্রী ওয়াগেলা নাম, আর হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা আর লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়ালেহা, তারা দুইজন ছিল নবীর স্ত্রী, কিন্তু নবীর স্ত্রী হওয়ার পরেও তারা যাবে জাহান্নামে। তার কারণ তারা নবীকে সমর্থন দেয় নাই, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সমর্থন দেন নাই।
যার কারণে আল্লাহ তাআলা বলছেন খানাতাহুমা, তারা মূলত আমানতের খেয়ানত করেছে। এই সমর্থন দেয়া ছিল আমানত, তারা আমানতের খেয়ানত করেছে। আর আল্লাহ বলছে ইয়া ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তুই আমার বান্দা, আমার কোরআনের জন্য, আমার দ্বীন বিজয়ের জন্য তুই তোর সমর্থন দিবি, অন্য কোনো দিকে যাবি না। অতএব আমরা গোলাম কার? অতএব বিজয় আসবে আল্লাহর কোরআনের এই পক্ষেই আমাদের থাকতে হবে, ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটায় সেই কথাই বলতেছেন। মাসলুমরা যখন ডাক দিয়ে বলল রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্যাতন সইল, অত্যাচার সইল, কত কষ্ট তারা ইসলামের জন্য সহ্য করলো। এক পর্যায়ে ডাক দিয়া কয় রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকেই একজনে ডাক দিয়া বলল, আসো আমরা সবাই আল্লাহর দ্বীনের পথে চলি। সুবহানাল্লাহ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, ঈমানের জন্য ডাক শুনলাম, আন আমিনু বিরাব্বিকুম, যে তোমরা তোমার রব আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা আল্লাহর দিকে ঈমান আনো। ফাআমান্না, এ কথা শুনি আমরা তার সংগঠনে সংঘবদ্ধ হলাম, তাদের সাথে ঐক্যবদ্ধ হলাম, নারায়ে তাকবীর স্লোগানে আল্লাহু আকবার বললাম। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদ, এই কথাই আমরা স্বীকৃতি দিলাম। আল্লাহর আইন চাই, আল্লাহর ছাড়া অন্য কারো আইন মানি না। এই কথাগুলো যখন আমরা শুনলাম, সবকিছু আমরা মেনে নিলাম। আমরা নামাজি হয়ে উঠলাম, রোজাদার হয়ে উঠলাম, আমরা সংসদে যাই কিন্তু আমরা দুর্নীতি করি না, আমরা এমপি হই, মন্ত্রী হই, কিন্তু জনগণের টাকা আত্মসাৎ করি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই ডাক যখন আসলো তখন আমরা শুনলাম এবং আমরা সাড়া দিলাম। সুতরাং আল্লাহ, এই যে তোমার পথে আমরা আসলাম, কোরআনের পথে, ইসলামের পথে, এই কারণে তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে মাফ চাওয়ার ওসিলা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়া, ঠিক না বলেন? আল্লাহ এই জন্য বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা শিক্ষা দেব, যেই ব্যবসা করলে আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেব। সে ব্যবসা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনো, নবীর প্রতি আনুগত্য স্বীকার করো, আর তোমরা তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। জিহাদ জান দিয়ে হয়, মাল দিয়ে হয়, হাত দিয়ে হয়, জবান দিয়ে হয়, পা দিয়ে হয়। সামনে এক বড় রকমের পরীক্ষা আসতেছে। একদিকে আল্লাহর কোরআন বিজয়ের ডাক, আর একদিকে আল্লাহর কোরআনের বিজয় হবে না। আমি বিশ্বাস করি ওই রকম পরীক্ষায় যখন আমরা আসব, তখন কোরআন যেন বিজয় হয়, আমরা সেই দিকে নিজেদেরকে অর্পণ করব। আল্লাহ আমাদের কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ডাকে সাড়া দেই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দায়িত্ব হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিনা ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারা জমিনের বুকে সবচেয়ে বেশি নির্যাতিত হলো আমি আল্লাহর কোরআনের জন্য, আমি সিদ্ধান্ত নিলাম তাদের উপরে আমি আমার দয়া এবং মায়া ঢেলে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতির নেতা বানাইয়া দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যাচারী শাসকের রেখে যাওয়া চেয়ারগুলোতে, সবগুলোতে ওই দলের লোকদেরকে বসাই দেব। ওয়াদা কার? আল্লাহ যেটা চান আপনারা সেটা চান না? আল্লাহ চান ওই দুর্বলদেরকে বসাইয়া দেবে, নির্যাতিতদেরকে। আপনারা কি সেই নির্যাতিতদেরকে বিজয় দিয়ে তাদেরকেই সুযোগ করে দিবেন না? আমরা সবাই দেব ইনশাআল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো,
আরো কথা আছে। এরপর তারা যারা হিজরত করলো, এই কষ্ট করে দ্বীনের জন্য যারা হিজরত করলো, আহারে হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যেই নারীরা ছিলেন, হিজরতের সময় যে পুরুষরা ছিলেন, প্রত্যেকেই ছিলেন সেই সময় কষ্ট এবং মাজলুম হয়েছেন। সেই মাজলুম অবস্থায় তারা হিজরত করেছেন। নিজের ধন সম্পদ, নিজের বাড়ি, নিজের উট দুম্বা বকরি ভেড়া খেজুর বাগান ব্যবসা বাণিজ্য সব রেখে তারা হিজরত করেছেন। ঠিক কিনা বলেন? ও হাজারু হিজরত করেছে। হিজরত করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন মা বলে নবী যাকে ডাকতেন, নাম ছিল উম্মে আইমান। সুবহানাল্লাহ বলেন। এই উম্মে আইমান যখন ক্লান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তার হাতের রুমাল মোবারক দিয়ে উম্মে আইমানের মুখের ধুলা এবং ঘাম মুছে পরিষ্কার করে দিয়ে বলছেন, মাগো, জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি থাকবে না। আল্লাহ তোমার ব্যাপারেও কথা বলেছেন, নারীদের ব্যাপারে কথা বলেছেন। যেই নারীরা হিজরত করে, আমি আল্লাহর পথে যারা কষ্ট স্বীকার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইতিহাসের ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা কথা কোট করতে চাই। সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন, যখন ফিলিস্তিনে ইহুদিরা হামলা করে একদল স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে নিয়ে গেলেন, তার মধ্যে আবু বকর নামের একজন ছিলেন। আপনারা শুনতেছেন আমার কথা? আমৃত্যু কারাদণ্ড দিল ইসরায়েলের ইহুদি দালাল কোর্ট। জেলের মধ্যে দীর্ঘ 23 বছর হয়ে গেছে। জীবন ওখানেই শেষ হবে, মৃত্যু লাশটা বের হবে, যেমন হুকুম করেছিল আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে জালেম সরকার। ঠিক না বলেন? ঠিক একই কায়দায় বলেছে আমৃত্যু কারাদণ্ড। সেই আমৃত্যু কারাদণ্ড একটা পর্যায়ে হামাস যখন ইহুদিদেরকে বন্দী করে নিয়ে আসতে পারলো, আজ থেকে নিয়ে 5-6 দিন আগে, যখন যুদ্ধ বিনিময় চুক্তির আলোকে, বিরতির আলোকে, যুদ্ধ বিরতির আলোকে যখন বন্দি বিনিময় হচ্ছিল, তার মধ্যে আবু বকরও ছিলেন। জেলে রইল কয় বছর? 23 বছর। বিয়ে করেছে 21 বছরের সময়। তারপরে 3-4 বছর যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমৃত্যু কারাদণ্ড, কোনোদিন তো মুক্তি পাবো না। এই জন্য তিনি স্ত্রী যখন একবার তাকে জেলে দেখতে গেল, তারপর তিনি তালাক দিলেন স্বেচ্ছায়। যাও, তুমি ইচ্ছে মতো বিয়ে বসে নিও, কোনোদিন তুমি আমাকে আর হয়তো পাবে না। প্রিয় বন্ধুগণ, কিন্তু স্ত্রী, তিনি চিন্তা করলেন, এইরকম একজন মর্তে মুজাহিদের স্ত্রী হতে পেরেছে, আর কারো কাছে বিয়েই বসবো না। কিন্তু 23 বছর পর যে মুক্ত হবেন তিনি, আবু বকর, এইটা তার জানাও ছিল না, আবু বকরেরও জানা ছিল না। শেষ পর্যন্ত যখন যুদ্ধ বিনিময় হলো, মুক্তি মানে বন্দি বিনিময় হলো, তাকে কাতারে ট্রান্সফার করা হলো এই মুক্তিদেরকে। সেখানে তার স্ত্রী হাজির। স্ত্রী হাজির হয়ে স্বামীর কাছে বলছে, আপনি আমাকে স্ত্রী হিসাবে তালাক দিয়েছেন আমার নতুন সঙ্গী করার জন্য, কিন্তু আমার এই মন, আমার এই দেহ, আমার ঈমান, আমার বিশ্বাস পৃথিবীর কোন পুরুষকে গ্রহণ করতে পারে নাই। আজও আমি আপনার আছি, যতদিন আছি বাকি জীবনে আপনারই থাকব। আমি আপনার পথপানে চেয়ে চেয়ে আমার এই কুমারিত্বকে আমি লালন করেছি। আমি কারো পানি গ্রহণ করি নাই, আমি কোন স্বামী গ্রহণ করি নাই। নতুন করে আবার এই স্বামী তাকে বিবাহ করেছে। এ কথা শুনে নিঃসন্দেহে আপনাদের কলিজায় রেখাপাত করে। কিন্তু আপনি আরমান, ব্যারিস্টার আরমানের দিকে তাকান না। 8 বছর, 2টা মাত্র মেয়ে। এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক, পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম ঢাকাতে। খেয়াল করুন, এই স্ত্রীর কাছে বারবার প্রস্তাব দেয়া হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, এই মেয়েটা হচ্ছে আমাদের আল্লামা তারিক মনোয়ার ভাইয়ের বোনের মেয়ে, অ্যাটলিস্ট ভাগ্নি। বুঝতে পেরেছেন আপনারা? শহীদ জায়েদের বোন। বিয়ে করেছেন শহীদ মীর কাসিম আলী ভাইয়ের ছেলে ব্যারিস্টার আরমান। বাবা বলেছিলেন,
আমার ফাঁসি হয় হোক, আমার ছেলে আমার জানাজা পড়বে। একদিন আগে ছেলেকেও কিডন্যাপ করা হয়েছে, বাবার ফাঁসি একদিন পর। একদিন আগে একমাত্র ছেলেকে যখন কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, বাবা জেলের মধ্যে। অত্যাচার কাকে বলে আরো কি বোঝার দরকার আছে? এবার বুঝুন, শেষ পর্যন্ত এই মেয়ে কোনদিন যে তার স্বামী ফিরে আসবে এটা তো জানাই নেই। তার কারণ তিনি কোথায় আছে, কিভাবে আছে তা কেউ জানে না। তো 8 বছর পরে যখন 5 আগস্ট 2024 বিপ্লব হলো, হাজার হাজার ছাত্রছাত্রীর জীবনের বিনিময়ে আমাদের আবু সাইদ, আপনাদের এলাকারই সন্তান বীর আবু সাইদ, মীর মুগ্ধ সহ যারা জীবন দিলেন, তাদের রক্তের বিনিময়ে যখন স্বৈর শাসক পালিয়ে গেল, বাংলাদেশ যখন মুক্ত হলো, শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হলো। 8 বছর পরে কেমন কত কষ্ট করে স্ত্রীর কাছে ফিরে এসেছেন, মায়ের কাছে ফিরে এসেছেন। আজও কত গুম রয়েছে। এই মীর কাসিম আলী ছেলের সাথে বলতেছে, সুমনের মা, বাবা আমার সুমন কি আসবে? আমার সুমন কি এখনো আসে নাই? আল্লাহু আকবার। মুমিন হিসাবে প্রত্যেকটা হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হওয়ার কথা। প্রিয় ভাইরা, অধ্যাপক গোলাম আযম মারহুম মাগফুর নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। এত শালীন, এত বিজ্ঞ, এত দূরদর্শী রাজনীতিবিদ বাংলাদেশের কে হবে? শেষ পর্যন্ত তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল, আপনি জোরে কথা বললে তো সুবিধা, ব্রিগেডিয়ার জেনারেল, সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্য যিনি, সোল্ড অফ আর্মি উপাধি প্রাপ্ত, তার গোটা চাকরি জীবনে হওয়াই এই শব্দটা ব্যবহার করার কোন সুযোগ পায়নি তার বসেরা কোনদিন। এত বড় ন্যায় নিষ্ঠ একজন সেনা সদস্য, তাকে কিডন্যাপ করা হলো, তাকেও আয়না ঘরে ঢুকিয়ে রাখা হলো। বাবা মারা যাওয়ার পরে তিনি জানাজা পড়িয়েছেন, তারপর আবার তাকে ওইভাবে কিডন্যাপ করা। তিনি যে ফিরে আসবেন তার সন্তানরাও জানতো না, তার পরিবারও জানতো না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই দলের মধ্যে এমন লোক আছে একের পর এক যাদেরকে ফাঁসি দেয়া হয়, একের পর এক গুম করা হয়, একের পর এক ক্রস ফায়ার দেওয়া হয়, একের পর এক আয়না ঘরে নেওয়া হয়, লাশ গুম করা হয়। এরপরে একজনকে মারে আর একজনকে মারার জন্য নাম ঘোষণা করা হয়। একজনের ফাঁসি আজ রাত 10টা 1 মিনিটে, আর 2 জনের ফাঁসি আগামীকালকে 12টা 1 মিনিটে। লাশ নামিয়ে নেওয়া হয়, আবার দাফন করার জন্য জানাজারও কোনো সুযোগ দেয়া হয় না। এরপরেও মানুষেরা পাগলের মতো দৌড়ায় জানাজা পড়ার জন্য। কর্মীরা, সাথী ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন। একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এই দলের মধ্যে এমন পুরুষ আছে, কাপুরুষ না, নাকি পুরুষ? পুরুষ না কাপুরুষ? আমরা কি? কিন্তু আল্লাহ তাআলা ওই দলের মধ্যে পুরুষও আছে এটা বললেন। এর মানে বলে যে বেড়া, এই এলাকায় কি বেড়া নাই? এলাকায় কি পুরুষ নাই? মনে করেন 3 জন মহিলা ঝগড়া কইরা কোপাকুপি করছে, এরপরে এলাকায় পুলিশ আসার পর জিজ্ঞেস করে, তোমাদের এলাকায় কি পুরুষ নেই কেন? প্রত্যেক ঘরেই তো 4-5 জন করে বেটা আছে, পুরুষ নেই মানে? যদি পুরুষ থাকে তাহলে সেই এলাকায় মহিলারা ঝগড়া করে কেমনে? এইটা হলো পুলিশের জানার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই সুপুরুষ, বীর পুরুষ, কাপুরুষ নয়। ওই দলের মধ্যে এমন বীর পুরুষ আছে, চেতনা এবং ইমানে উজ্জীবিত, একের পর এক জীবন যায়, কিন্তু তারা একদিন যে শপথ করেছিল, শপথ থেকে তারা চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। ওমা বাদদালু তাবদীলা। আজকে খুব আফসোস লাগে, এত রক্ত, এত জীবন দেয়া যে এই দলটা, এত মাজলুম হলো যারা, আমি দল বলবো না, হেফাজতে ইসলামের লোকেরাও মাজলুম হয়েছে, ঠিক না? সরমনের পিসাবের দলও মাজলুম হয়েছে, তবলিগের ভাইরাও মাজলুম হয়েছে, স্বাভাবিক কাজ করতে পারতেন না। এমনকি বিএনপির ভাইয়েরা কঠিন মাজলুম হয়েছেন, তাদের নেত্রীকে ঘর বাড়ি ছাড়া করছে, তারপরে ছেলেটাকে পিটাইয়া সেই লন্ডন পাঠাই দিয়েছে, তারেক জিয়াকে। আহারে, মরেই তো গেছিল সে, আর একটা ছেলে তো মারাই গেল।
এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেয়া হলো, ইলিয়াস আলী সহ অনেককে গুম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই মাজলুম হওয়ার পরেও কি তোমরা আমার এই জালেমকে হটাইয়া তোমরা ঐক্য হবে না? অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো একেবারে আগুনের কিনারে ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়েছি। এখনো একে অন্যের বিরুদ্ধে কথা বলো কেন? ও পীর সাহেব, ও আলেম, ও বক্তা, ও ফতুয়া মুফতি সাহেব, এখনো একে অন্যের বিরুদ্ধে কিসের ফতুয়া দাও? যারা জীবন দিয়ে ইসলামকে টিকানোর জন্য আপোষ করলো না। আল্লামা সাইদি সাহেবের কাছে মোট 117 বার প্রস্তাব নেওয়া হয়েছে। আজ আমি গোমর ফাঁস করে দেই, তার বিআই সাহেব, বাংলাদেশের অন্যতম আলেম আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেবকে পর্যন্ত ডিবি ব্যবহার করেছে। আপনি জেলে যান এবং জেলে গিয়ে তার সাথে কথা বলেছে যে একটু আপোষ করেন, আপনি তাহলে মুক্ত হবেন, আপনার বয়স আমার বয়স সমান, কি কষ্ট করতেছেন আপনি, আসেন ঘরে থাকবেন, জুমাত করবেন না। শুধু বলছে না, আমি যে সত্য জানি তার বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার কথা আপনাদের বুঝে আসে? শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেবকে তার পরিবারের সাথে নিয়ে তারপর পরিবার তাকে বুঝিয়েছেন, বলছেন না, আমি জান্নাতে যাচ্ছি, তোমরা আমাকে কেন বাধা দিচ্ছ? আপনি খেয়াল করুন, কম লোভ দেখানো হয়নি মতিউর রহমান নিজামী সাহেবকে, কম লোভ দেখানো হয়নি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামানদেরকে, কিন্তু তারা জানে সত্য একটাই, ওমা বাদদালু তাবদীলা। মনে হয় যেন আয়াত এখন নাজিল হচ্ছে, কিন্তু দুঃখজনক ভাবে আমার দেশের কিছু লোক অল্প কিছু লোভ লালসায় পড়ে গেল কিনা বড় ভয় হয়। এখন আজকে শহীদি কাফেলার বিরুদ্ধে ফতুয়া দেয়া শুরু করে দিয়েছে। সতর্ক থাকতে হবে। জোরে বলেন, কি থাকতে হবে? ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পীর সাহেব ও বক্তা ভালো করে বুঝেন, আমি সত্যকে বলতে কোন রকম জালেমের সময়ও কোনো দ্বিধা করি নাই, আজকে তো করবো না, অবশ্যই না। সত্য যেটা সেটা বলতেই হবে, ঠিক কিনা বলেন? আপনি পীর সাহেব হতে পারেন, আপনি বক্তা হতে পারেন, আপনি ইসলামিক স্কলার হতে পারেন, আপনার ওই ওয়াজ শুনে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যে ওদেরকে ভোট দিলে এটা জায়েজ হবে না, ভোট দেওয়া ঠিক হবে না, ওদেরকে নেতা বানাইও না, আপনার এই কথা ইউনিভার্সিটির ছেলেরা নেয় নাই, মেয়েরা নেয় নাই, বরং ওই ইউনিভার্সিটিতে আপনি পড়ারও হয়তো যোগ্যতা আপনার হয় নাই, আপনি এডমিশন টেস্টে চান্স পাওয়ার যোগ্যতা আপনি দেখাতে পারেন নাই। আজকে ওই ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো যারা আগামী দিনের ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, যারা আগামী দিনের এমপি হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে, তারাই হয়তোবা বড় বড় পদ দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে। সেখানে সবাই মিলে ইসলামপন্থীদেরকে ভোট দিয়েছে, আপনাদের মাসআলা যেহেতু নেয় নাই ওরা, সুতরাং আগামী দিনেও এই যারা দুই একজনে খুচরা মাসআলা দিচ্ছেন, এই মাসলায় আমার দেশের তাওহীদি জনতা, আমার দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, জ্ঞানী সমাজ কোনদিন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে না। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হওয়ার জন্য যা করা দরকার তাই তারা করবে। আফসোস লাগে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুইটা গাইল দিয়েছে, একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে গাধা, দুইটা গাইল দিয়েছে আল্লাহ আলেমদেরকে। সব আলেমকে না, এক শ্রেণীর আলেমদেরকে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, মাসালুল্লাযীনা حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحملوها أسفارا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এমনও কেউ আছে যারা আমি আমার কিতাব বহন করে, আমি আল্লাহর তাওরাত যেইটা আমি দিয়েছি সেই তাওরাত তারা বহন করে, কিন্তু ওটার ভিতরে কি আছে তা সুন্দর করে খুইটা দেখে না। এদের উদাহরণ হলো কিসের মতো? মাথালুহুম কামাথালিল হিমার, তাদের উদাহরণ হলো গাধার মতো। আরে কোরআনে এত আয়াত, এত নিদর্শন কাছে আসার পরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব
সূরা আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওই ফেরাউনের সময় একজন বড় আলেম ছিল, নাম ছিল বালাম বাওর। নাম কি? বালাম বাওর। এই বালাম বাওরের দোয়া আমি আল্লাহ কবুল করতাম। বালাম বাওরের জ্ঞানের প্রশংসা আমি করি এবং সে নিজেকে, তাকে আমি জ্ঞান দিয়েছিলাম, আতাইনা হুকমা ওয়া ইলমা। কিন্তু ফেরাউন যখন বলল, আমার পক্ষে মুসার বিরুদ্ধে একটু দোয়া করে দাও, বদদোয়া করে দাও, আর তুমি একটা ফতুয়া দিয়া দাও যাতে করে জাতির লোকেরা মুসার দিকে না যায়। জাতির বড় হুজুর, নাম কি? বালাম বিন বাওর। সে যদি ফতুয়া দিয়া দেয় যে ফেরাউনের দিকে যাবা না, তাহলে মানে মুসার দিকে যাবা না, তাহলে জাতির লোকেরা বিভ্রান্ত হবে। খেয়াল করছেন কিনা? তাহলে বোঝা যায় ফেরাউনের গোষ্ঠীরা মাঝে মধ্যে জাতির মধ্যে বড় বড় আলেমদেরকে মন্টু দিয়ে কিন্না ফেলায়। এই মন্টু বোঝেন? এই মাল বাবু না, যা বলেন, এটা দিয়ে কিনে ফেলে। আর এই কেনা মানুষগুলোই শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের পক্ষে না বলে ফাসেকের পক্ষে, ইসলাম বিরোধী পক্ষে বিজয় দেওয়ার জন্য অনেক সময় ফতুয়া দিয়ে থাকে। ইতিমধ্যে বলা হচ্ছে যে অমুক দলকে ভোট দেওয়া যাবে না, সে ইসলামী দল। আচ্ছা হুজুর, আপনি বলেন কাকে ভোট দেব, সেইটাও বললে যান। আমার কথা বুঝে যাচ্ছে? শ্রদ্ধার সাথে বলছি, আশা করি এটা থাকবে না, কারণ এই জাতি কোনোদিন ওই জিনিসে গেলবে না। এর আগে তো স্বৈর শাসকও অনেক হুজুরদেরকে ম্যানেজ করিয়া কায়দা কানুন করছিল না, কিন্তু আমার দেশের যুবকরা, এই দেশের মানুষরা কি তা মেনেছে? মানে নাই। কথাগুলো সব তিক্ত, কিন্তু আপনার বুঝে নিতে হবে। এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষ পর্যন্ত, আলাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম তাহলে যদি সে মুসার পক্ষে থাকতো, এর দ্বারাও আমি আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়াই দিতে পারতাম। তাহলে ইসলামের মধ্যে থাইকাও মানুষের ইজ্জত বাড়তে পারে কি পারে না? পারে। অতএব আমরা ইজ্জত বাড়াবো কি কুফরি মতবাদের মাধ্যমে নাকি ইসলামের মাধ্যমে? ইয়েস, ভালো করে কথা বুঝে নিতে হবে। দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে জমিনের দিকে ঝুঁকে পড়লো। গাড়ি হবে, বাড়ি হবে, ফ্ল্যাট হবে, একটু হেডম দেখাবে, হ্যাঁ, অথবা মাহফিল বেশি ভাবে, বড় মসজিদের ক্ষতি হবে, ডিবি তাকে সাপোর্ট দিবে, অমুকে শিল্পপতি টাকা পাঠাইবে, এই আশায় সে ইসলামের বিরুদ্ধে ফতুয়া দেয়া শুরু করলো। সে আসমানের দিকে, আল্লাহর আরশ কোন দিকে, ওহী আসে কোন দিক থেকে? তাহলে উসুর দিকে না তাকাইয়া সে তাকাইলো কিসের দিকে? জমিনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুত্তার মতো। এই কুত্তা মার্কা কিছু মানুষ সমাজে কিন্তু এখন উদ্ভব হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন তাদেরকে। যারা মাজলুম হয়েছে সবাই ঐক্য হতে হবে, সেটা হেফাজত ইসলাম হোক, চরমনাই হোক, জামাত ইসলামী হোক, কিংবা অন্যান্য যারাই আছে, যারাই মাজলুম হয়েছে তারা সবাই মিলে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য কোরআনের পক্ষে সবাই থাকতে হবে। সেক্ষেত্রে সবাই মিলে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাতনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি যাদেরকে চাইলাম তাদেরকে আমার কোরআনের উত্তরসূরি বানাইয়া দিলাম। আপনি যদি কোরআনের কর্মী হন, কোরআনের আন্দোলনে শামিল হন, আপনি যদি কোরআনের বক্তা হন, আপনি যদি কোরআনের তাকবীরওয়ালা হন, আপনি যদি কোরআনের পক্ষে দানকারী হন, আপনি কোরআনের কাজ করা মানুষ হন, এটা আপনার ইচ্ছায় নয়, বরং এটা আল্লাহর ইচ্ছায় আপনি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কোরআন পাওয়ার পরেও মানুষগুলো তিনটা দলে বিভক্ত হয়ে গেল। কেউ আছে এই কোরআনকে বিক্রি করে নিজের দলকে ভারী করা শুরু করে দিল, আর কোরআনের নাম নিয়ে তারা কোরআনের বিরুদ্ধে আইন পাশের পক্ষে সমর্থন দিয়ে তারা জালেম হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে অমিনহুম মুকতাসিদুন, আরেক দল হইল মধ্যম পন্থা অবলম্বন করে, তারা কোরআনের বিরুদ্ধে বলে না, আবার কোরআনের পক্ষেও বলে না। এইরকম একদল আছে না? আল্লাহ বলেন এই একটা গ্রুপ আছে, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আর এক দল
এগিয়ে গেল আমার কোরআন বিজয় করার জন্য, পতাকা উড্ডীন করার জন্য ঝুঁকি নিয়ে এই কোরআন বোঝার পর সামনে আগাই গেল। আপনারা কি সাবিকুম বিল খয়রাত হবেন না? আল্লাহ তাআলা বলেন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা এই কোরআন নিয়ে সামনে এগিয়ে গেল তারা জান্নাতের কাছে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই কোরআনের পতাকা নিয়ে যারা সামনে এগিয়ে গেল, দালিকা হুয়াল ফাদলুল কাবীর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় প্রমাণ হইল ওই দলের ওই লোকদের উপরে আমার দয়া পড়ে গেল। সুবহানাল্লাহ। আমি মনে করি এই যুগে কোরআনের পতাকা সামনে নিয়ে এগিয়ে যাওয়ার সবচেয়ে আলেমদের মধ্যে বড় রাহবার মরহুম মাগফুর শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান করে নিন। সম্মানিত ভাইয়েরা, খৈরুল খেয়ার ও খৈরুল উলামা, শাররুল শিরার ও শাররুল উলামা, জাতির মধ্যে শ্রেষ্ঠ আলেমরা আবার নিকৃষ্ট হয়ে পড়বে আলেমরা। আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম, এই হাদিসটা পড়ে আমি বহু কেঁদেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম আলেমদেরকে জাহান্নামের মধ্যে ফেলবেন। জাহান্নামের শাস্তি শুরু হবে কতিপয় আলেম দিয়ে, সব আলেম না। অতএব নিজে হয়তো একটি ইসলামিক দল করুন, যদি বাইরের কোনোটা পছন্দ না হয়, আর যদি এটা না হয় তাহলে যেই দলটি দ্বারা ইসলামী হুকুমত তাড়াতাড়ি কায়েম সম্ভব সেই দলের সাথে যোগদান করেন। কারণ নবী বলেছেন ফাত্তাবিউস সাওয়াদাল আযাম ফাইন্নাহু মান শাজ্জা শাজ্জা ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, আমার কথা না, এটা নবীজির কথা, যখন দেখবে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যেই দল ইসলামের পক্ষে এগিয়ে আছে, সেই দলে যখন সুযোগ আসবে তখন তোমরা সবাই সেই দলটাকে আরো এগিয়ে নিও। মনে রাখবা, এরপরেও যদি পিছনে পিছনে থাকো তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। অতএব এই মহান সুযোগকে আমরা কাজে লাগাতে চাই আল্লাহর কোরআনের জন্য। ঠিক এরা বলুন, সবাই কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন এই দিন বিজয়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নবীজি বলেছেন যে আমার ডানে বামে সামনে পেছনে আবু বকর ওমর কেউ ছিল না। যখন যুদ্ধের একটা বড় ভয়াবহ পরিবেশ হইল, সেই মুহূর্তে আমার ডানে বামে কেবল একজনকে পেয়েছি, তার নাম নুসাইবা। আমি যেই দিন এই জীবনীটা পড়েছি, কিতাবুল মাগাজির হাদিসটা পড়েছি এবং আসহাবে রাসূলের জীবন কথা পড়েছি, তারপরেই আল্লাহ তাআলা আমাকে যে মেয়েটা দিয়েছেন সেই মেয়েটার নাম আমি রাখলাম নুসাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য সেই দিন নুসাইবা তার ডান হাতটাকে আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে কবুল করালেন। সুবহানাল্লাহ। কাফেরেরা এইভাবে তলোয়ার দিয়ে আঘাত করেছে নবীর মাথার উপরে, সে এইভাবে হাত দিয়ে ফিরিয়েছে, হাত দিয়ে ফেরাতে গিয়ে নিজের হাতটা কেটে গেছে। আল্লাহ নবী বলেছেন, মা যেমন শিশুকে আলগে রাখে, আমার নুসাইবা সেই দিন আমাকে সেভাবেই আলগে রেখেছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সবকিছু দিয়ে দিলেন ইসলামের জন্য, না মিলাদের জন্য? ইসলামের জন্য। শেষ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ইসলাম বিজয়ের জন্য নারীদের অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক মা বোনদেরকে আমি অনুরোধ করব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে থাকেন, আপনার ঈমানি চেতনা হয়ে উঠবে আসিয়ার মতো, হয়ে উঠবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো, হয়ে উঠবে আমাদের নুসাইবার মতো, হয়ে উঠবে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদের মতো। অতএব সেই ঈমানি দীপ্ততায় যেন আল্লাহ তাআলাই বলছেন যে শোনো, সে নারী হোক কিংবা পুরুষ হোক, যদি সে নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো আমলকে বাদ দেই না, এবং আমি আল্লাহ লানু কাফিরান্না সাইয়্যাতিহিম, এবং অবশ্যই আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেই, ওয়ালা নুদখিলান্না লাহুম জান্নাত, আর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। অতএব আমাদের গুনাহ মাফ এবং জান্নাতে প্রবেশ হওয়ার জন্য আমাদের হিজরত করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এরপর প্রয়োজনে জীবন নেয়া কিংবা দেয়ার জন্য শপথবদ্ধ হয়ে আগামী দিনগুলোতে যেন কোরআনের পতাকা উড্ডীন হতে পারে, সেই পথে এগিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত থাকুক। আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াচ্ছি না, নামাজের সূরাতে সবাই বসে একবার আলহামদু, তিনবার কুল হুয়াল্লাহ পড়েন। আর এই ফাঁকে সম্মানিত প্রধান অতিথি, রাত অনেক হয়েছে কিন্তু তিনি এসেছেন, আর আমাকেও দিয়েছেন অনেক রাতে। আমি আপনাদের কাছে এই কামনাটা করব না, যদি কোরআনের কিছু কথা শুনতেই চান, আপনি দেখেন কি চমৎকার টপিক আমি জোগাড় করে নিয়ে আসছিলাম, অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। কারণ সম্মানিত সভাপতি মহোদয় অত্যন্ত বিজ্ঞ মানুষ, কি নাম জানেন,
এই মমত আজহারি না, মমতাজ আলী সাহেব খুব ঠান্ডা মাথায় কথা বলেন, অত্যন্ত ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। মমতাজ আলী সাহেব আলহাজ তিনি আমাকে একটা বিষয় বলে দিয়েছেন। এই বিষয়গুলোর উপরে কথা বলতে গেলে সময়ের প্রয়োজন হয়, দলিল প্রয়োজন হয়। ভাইরা, চিন্তা আপনার, বিবেক আপনার। কিন্তু দুঃখজনক হলো এই যে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়ি কারণ নামাজের কথা কোরআনে আছে, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ার মাধ্যমে নামাজটাকে বাঁচাইয়া রাখছি। এর দ্বারা আমরা প্রমাণ মিলে আমরা আল্লাহর গোলাম, আমরা নবীর অনুসারী। নবী দাড়ি রেখেছেন, আমরা দাড়ি রেখেছি। এর দ্বারা প্রমাণ মেলে আমরা নবীর কি অনুসারী। এরপরে হজ করি, এর দ্বারা প্রমাণ মেলে আল্লাহ তোমার হুকুম মানি এবং আমরা হজ নবী যেভাবে করছে সেটা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতেন, আমরাও যাকাত দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, ইফতার করতেন, সাহারি করতেন, আমরা ঠিক সেভাবে প্রমাণ দেই। নবী কোরবানি করতেন, আমরা কোরবানি দিই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেশটা চালাইতেন তা কিন্তু আমরা করিও না, আমরা দেখিও না। এমনকি আমাদের দেশে অনেক বক্তা আছেন, পীর আছেন, আলেম আছেন, মুরব্বী আছেন, যারা ওই নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, কিন্তু আল্লাহর নবী কিভাবে রাষ্ট্রটা চালাইলেন তা বলেনও না। এই জন্য মুরিদেরা, অনুসারীরা, সাথী ভাইরা এই কাজে নিজেদেরকে উদ্বুদ্ধও করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই মূলত, অন্যান্য কাজ তো যা করবেন, কিন্তু আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানব রচিত মতবাদের উপর ইসলামী হুকুমত কায়েম করার জন্যই আমি নবী পাঠিয়েছি। এই জন্য আল্লাহ নবী এই কাজের জন্য যুদ্ধ করেছেন, হিজরত করেছেন। না দাড়ির জন্য? দাড়ির জন্য হিজরত করছে? নামাজের জন্য আল্লাহ নবী কি যুদ্ধ করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীগণ কি বলেন বড় পাঞ্জাবি না ছোট পাঞ্জাবি এই জন্য লড়াই করছে? জিকির কিভাবে হবে এই জন্য কি সাহাবীরা হিজরত করছে? না। এমনকি নবীর পরে সাহাবীগণ একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার মাধ্যমে ইসলামকে জীবন্ত করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ জীবন্ত করে আমরা দেখাই, যাকাত জীবন্ত করে দেখাই, রোজা জীবন্ত করে দেখাই, হজ দেখাই, আমরা কোরবানি জীবন্ত করে দেখাই। নবী করেছেন এজন্য, আল্লাহ বলেছেন এজন্য। কিন্তু আল্লাহ বলছে ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর আইন মানবা। আল্লাহ লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ নবীটা জীবন্ত করে দেখাইছেন, সাহাবীরা এটা দেখিয়েছেন। এইটা কি আমাদের সমাজে আছে? হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে এই জমিনে কি করবেন বলেন দেখি? বড় বড় খানকা বানাইবেন, বিশাল বিশাল তাফসীর মাহফিল সাজাবেন? না, তিনি এসেও আল্লাহর কোরআনের রাজ কায়েম করবেন। একটানা 40 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনি এসে কি করবেন? বড় বড় মাদ্রাসা বানাবেন। মাদ্রাসা তো রাষ্ট্র অবশ্যই কায়েম করবে, মসজিদ তো অবশ্যই রাষ্ট্র বানাবে। এটা আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজের মধ্যে পড়বে। আর নাহলে জাতি শুদ্ধ হবে। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, সেক্রেটারিয়েট, আইন, আদালত, কোর্ট, সচিবালয়, এগুলো আল্লাহর কোরআন দিয়ে যখন চলবে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসে নবীওয়ালা কাজের অংশ হিসাবে তিনি শুধু দাড়ি টুপি আর জিকিরের নিয়ে বসে থাকবেন না, তিনি এসে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে একটানা 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিশ্ব পরিচালনা করবে। অতএব নবীদের কাজ যেটা মরে গেছে, ওই কাজটাকে জীবন্ত করার জন্য যারা চেষ্টা করে আমরা তাদের সাথে আছি। অতএব জিকির চলবে, খানকা চলবে, তবলিগের মেহনত চলবে, মাহফিল চলবে, মাদ্রাসা চলবে, কওমি মাদ্রাসাগুলো চলবে। আমার দেশে কে যেন এক আলেম বলছে যে অমুক দল ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসাগুলো শেষ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে তওবা করে এরকম মিথ্যা অভিযোগ মাসলুম সংগঠনকে দিবেন না প্লিজ। কারণ তারাও অনেক কওমি মাদ্রাসা করেছে। আমরা কওমি মাদ্রাসায় ওয়াজ করি, আমরা কওমি মাদ্রাসা আমার বাচ্চাকে দেই কেন? আল্লামা সাইদি সাহেব বলেছেন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আমার দুটো চোখ, একটা আলিয়া আর একটা কওমি। এখানে আমার ভাইরা পড়ে, আমার সন্তানরা পড়ে। অতএব দিন পাওয়ার জন্য যেটা আছে, এই কাজ কোনোদিন জামাত করবে না। বরং আমি মনে করি যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়, সব কওমি মাদ্রাসাগুলোর সমস্ত ব্যয়ভার সরকার বহন করতে বাধ্য হয়। কওমি মাদ্রাসার আলেম ছাত্রদেরকে আরো ইন্টেলেকচুয়াল করে গড়ে তোলা হবে, প্রশিক্ষিত করা হবে। সেখানে মেডিকেল শিক্ষা থাকবে, অর্থনীতি শিক্ষা থাকবে, সেখানে রাজনৈতিক শিক্ষা থাকবে, পররাষ্ট্র স্বরাষ্ট্রনীতি, সেখানে কম্পিউটার শেখানো হবে, সেখানে জুলজি, বায়োলজি, বোটানিও পড়ানো হবে। তার সাথে ইসলাম, কোরআন, হাদিসের কি সম্পর্ক সেটাকে তুলে মানুষের মধ্যে ঈমানের আরো বেশি মজবুতি আনা হবে।
কে বলেছে বন্ধ হবে? আপনাদের আলেমদের সম্মান তো কোরআনের বরকতে বেড়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই জায়গাটায় আমি চিন্তা করি, আসুন না আমরা আর দ্বিমত করব না। সব কিছু তো দেখলাম, একটা বারের জন্য নবীর সেই মরে যাওয়া সুন্নত, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সুন্নতকে জীবিত করার জন্য যে সুযোগটা আছে, এটা পুরো কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মোমেন হয়ে ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ আমরা আর নফসকে দেব আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত প্রধান অতিথি, আমি নাম বলেছি কিন্তু তিনি তো আসতে পারেন না এর আগে, জনাব জনাব মাওলানা আব্দুল মুনতাকিম, না হাফেজ, আল্লাহ, একদিকে হাফেজ আর একদিকে মাওলানা, সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এমনি তো আলেমদেরকে আমরা সম্মান করবো, হাফেজকে সম্মান করবো, ঠিক আছে কিনা? এরপরেও তিনি নমিনি, আমরা দোয়া করব তার জন্য, আল্লাহ যেন বিজয়ের হাসি কোরআনের উসিলায়, বিজয়ের হাসি কোরআনের জন্য যেন তার মুখকে উজ্জ্বল করে দেন। সেজন্য আমরা সবাই সাপোর্ট দিব, ঠিক আছে কিনা? যে যার সাপোর্ট দেয় সে তার সাথী হয়। মুসা আলাইহিস সালামকে সাপোর্ট দিয়েছেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, চলে গেছেন জান্নাতে, ঠিক আছে কিনা? এই কথাগুলোই যেন আমরা বুঝতে পারি। আমাদের মুনতাকিম ভাইয়ের কথা শুনে আমরা বিদায় হব ইনশাআল্লাহ।